দেখো 7টা বাজতে 10 মিনিট বাকি। টুনটুনিটা ঘুমাচ্ছে আর আমি পুরো রেডি। তোমাদেরকে দেখাই আজকে ওকে কী টিফিনে দিলাম। একটা ইয়েলো সন্দেশ, ইয়েলো জেমস, ইয়েলো চিপস, আর এখানে হচ্ছে এই যে ইয়েলো ম্যাগি। 4টে আইটেমই দিয়েছি, কারণ আমার মেয়ে এর বেশি আর কিছু খায় না, তাই 4টে আইটেমই দিলাম ইয়েলো। এদিকে বটল রেডি। এখনও বৃষ্টিটা ধরেছে, কিন্তু সারা রাত বৃষ্টি পড়েছে, এখনও ভিজে, খালি একটু ধরেছে। দেখো সদ্য সবজি নিয়ে যাচ্ছে। এটা আমি তো সদ্য বাজার নিয়ে যাই, তো অনেক বাজার আসে না, সবজি থেকে বলো, মাছ বলো, ফল বলো, দোকান যাদের তারাও খোলে না, আস্তে আস্তে খোলে। বাবার জন্য এখন বাজার চলে গেছে। আজকে যেহেতু চিকেন আনবে, তাই অসুবিধা হবে না, চিকেনটা পাওয়া যাবে, খুলে যায়, অন্তত যে কোনো একটা দোকান থেকে পাওয়া যাবে। কিন্তু মাছ মাংস তো বেছে, মাছটা তো বেছে আনার ব্যাপার আছে না, কি মাছ নেবো না নেবো, তো সবাই না এলে হবে না। আর এই সকালে মাছের দাম প্রচুর, মাছ সবজি টুবজি প্রচুর। চিকেনটা তো একদম, যখন ওটাকে তুলবো 7টায়, তো ব্লগটা শুরু করি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। টিফিনটা রেডি করলাম, ওকে রেডি করবো, তারপর আবার ফিরে আসছি। যা পেছনে যা, ওইখানে যা, ওখানে যা, ওখানে যা। এই যে দুষ্টুকে ইয়েলো ব্যান্ড দিয়ে বেঁধে দিয়েছি, ইয়েলো ব্যান্ড দিয়ে বেঁধে দিয়েছি, এই ইয়েলো জামা, আর জুতো ইয়েলো হয়নি, আমি খুঁজেছি, নেই, ও নিউ মার্কেট যেতে হবে। এখন নিউ মার্কেট কী করে যাব? বৃষ্টি বৃষ্টি পড়ছে, এর মধ্যে নিউ মার্কেট যাওয়া যায় নাকি যখন তখন? আর বলেছে কি ঠিক শনিবার না শুক্রবার দিন, গেল শনিবার কি গেল শুক্রবার বলেছে, রবিবার তো নিউ মার্কেট বন্ধ থাকে, আর সোমবার আর যাওয়া হয়নি। ভেবেছি এখান থেকে পেয়ে যাবো, জুতোই তো, জামাই তাই পাচ্ছিলাম না। এই জামাটা কোনো রকম, খুব একটা যে ভালো জামা তা না, কোনো রকম জামাটা, কারণ এখানে আশেপাশে কোনো মল নেই, আর আমাদের ইন্টালি মার্কেটে কিছু ভালো পাওয়া যায় না। এটাই তাই 1 ঘন্টা ধরে খুঁজে খুঁজে কোনো রকম বার করেছে। ওই ফ্রক, ওই নেটের ফ্রক, ওই স্কার্ট ব্লাউজ, ওইসব। তাও এটা একদম হাত কাটা ছিল, এই ভিতরে গেঞ্জিটা ছিল না। আমি গেঞ্জিটাকে পরালাম, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, বাচ্চাদের যদি ঠান্ডা লাগে ক্লাসে তো বলতে পারবে না, ওই জন্য ভিতরে ওই গেঞ্জিটা দিয়ে পরালাম, ম্যাচ হয়ে গেছে। তাহলে শুধু জামাটাই ছিল, ওই যে ওপরের গেঞ্জিটা ছিল না, শুধু জামাটা ছিল, আমিই পরিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডা, ভীষণ ঠান্ডা ওয়েদার, আমরাই চাদর নিয়ে ঘুমাচ্ছি। তো যাই, এবার আমি রেডি হয়ে যাই আর বেরোই। এখন বাজে হচ্ছে 4:30, 9টা বাজে, সব হয়ে গেছে, বিছানা গুছানো, ঘর ঝাড়, ডাস্টিং সব কমপ্লিট। এইদিকে হচ্ছে কাঁঠালের দানাগুলোকে লাস্ট অবশিষ্ট ছাড়াচ্ছে, আইটেম হবে একটা, পরে দেখাবো। আর এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছি, নিচে আলু আছে, এটা করবে এখন। হয়ে গেছে সে সমস্ত বাসি কাজ, এবারে রান্নায় বসবো। হচ্ছে ভাত আর চিকেন কষাকষি। কার কার কষা চিকেন খেতে ভালো লাগে হাত তোলো। এইদিকে আলুগুলোকে ভেজে রেখেছি, ভুলে গেছিলাম, তারপর পেঁয়াজের সঙ্গে ছেড়ে দিয়ে ভেজে নিয়েছি। মেয়ের জুস রেডি, 10:30 নিয়ে আসি। এই এলো চুটকি, মাথায় আবার ম্যাঙ্গো করে দিয়েছে ইয়েলো, এটা স্কুল থেকেই দিয়েছে, আর আমি যেটা বানিয়েছিলাম জমা নিয়ে নিয়েছে। সন্তু মন্তু 11:15, এখন ওকে ফ্রেশ করি, চলো। দেখো মা এখন কি মাখবে, কাঁঠালের দানা, লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে ছাড়াচ্ছে। এই যে সিদ্ধ করা হয়েছে, একটা
10 আজকে আবার একটু দেরি হলো। ঠিক আছে, দেখাই। ভাতে মেয়ের ডিম সেদ্ধ, এই যে কাঁঠাল মাখা তো টেস্ট হয়েছে, আর এই যে চিকেন কারি আলু দিয়ে ঝোল হয়েছে। এই যে দুষ্টু খাবে এখন। ঠিক আছে, দেরি না করে বসে পড়ি, সন্ধ্যাবেলা খাবো। আর একটু দেরি হলো কারণ আজকে ওই আমার জামা কাপড় সব ধুয়ে দিয়েছি। দেখি মা, জামা না পিতা করে 6টা বাজতে 10 মিনিট বাকি। মা এদিকে বানাচ্ছে একটু লাল চা, উনি বললাম লাল চা বানা, কোনো হয়নি, হচ্ছে। ঘুমিয়ে গেছিলাম মেয়ে ঘরটায় ঘুমিয়েছে, 2:25 কি 2:30টার দিকে ঘুমিয়েছে। ওর সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। 5টা বেজেছে তখন ঘুম ভেঙেছে, আমার সাথে ও উঠে পড়লো। তো দুই মা মেয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম, এবার একটু লাল চা দিয়ে বিস্কিট ডুবিয়ে ওপরে দেবো, আমি খাবো। আর বৃষ্টিটা আজকে তাই একটু ঝরছে অন্য দিনের থেকে, আশা করি কালকে থেকে রোদ উঠতে পারে। চা খাবো। 6:20। এদিকে আদা রসুন ছেলা হচ্ছে, আদা রসুনের পেস্ট হবে। কাছে যাওয়া যাচ্ছে না, ফ্যান চলছে তো প্রচুর আওয়াজ। আমি ওর ওই যে বোতলটাকে ধুয়ে দিলাম। এটা কি করছে বদমাইশি না। তারপরে এইখানে ওর মানে আমার সালোয়ার দেখছিলাম, ওটা তো ধুয়ে দিয়েছি, তাই আবার একটা তো ফ্রেশ বার করতে হবে, তাই এটা বার করলাম, এটা পরবো কালকে। মামা, হোয়াট ইজ দিস? ইয়েস, কর্ন মেজ কর্ন দাদু এনেছে তোমার জন্য। এমনি এনেছে, খায় তো মানুষ কর্ন, তুমি খাবে? চলো। হ্যাঁ খাবে তো, চলো। গরম, দ্বারা একটু ঠান্ডা হোক। 8টা বাজতে 5 মিনিট বাকি। দুষ্টুটার পড়া হয়ে গেছে, এই যে মানে ইরেজারের গুঁড়ো বেরিয়েছে, সেটা নিয়ে বদমাশি করছে। হাত ধোয়াতে হবে, রোজ ওকে পড়ালে হাত ধুয়ে দিই। ঘর ঝাড় দেবো অবশ্য। এই ব্যাগগুলো বইগুলো বার করলাম, এগুলো কালকে নিয়ে যেতে বলেছে, হোমওয়ার্ক দিয়েছিল, সব হয়ে গেছে। এখন ঘর ঝাড় দেবো আর তরকারি গরম করবো। আগে ব্যাগগুলো গুছিয়ে ভাত তরকারি গরম হচ্ছে। আর আজকে তরকারিটাও ভালো হয়েছিল, আর মাখাটাও ভালো হয়েছিল, এত সুন্দর হয়েছিল মাখাটা, আর এই তরকারিটাও খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দেবো, হয়ে যাবে। টেবিলটা মুছে নিচ্ছি, কারণ এই টেবিলে না সব সময় সব জায়গায় সব সময় ধুলো পড়ে, বোঝা যায় না বলে তাই। কিন্তু টেবিলে এমন একটা জিনিস, এতে বোঝা যায় ধুলো ঠুলো পড়লে। খাওয়া দাওয়া হয় তো, তাই মুছে নে একটু। কাজ শেষ। 10:35। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। এই যে দুষ্টুটা ওই 10:15টার দিকে খেয়ে উঠলো। এই যে কাপড় চুপড় সব ঘরে দিয়ে দিয়েছি, মেয়েরগুলো এখানে। এখন খালি ওষুধ খাওয়াবো, আর কোনো কাজ নেই। ব্লগটা এডিট করবো, কালকে স্কুল, আবার 2 দিন ছুটি। তো ঠিক আছে, ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।